হ্যালো সবাইকে, দেখো আমি কিন্তু আবার নিজের ক্রাফটের জিনিসগুলো নিয়ে বসে পড়েছি। এই ক্রাফটটা কিন্তু খুবই স্পেশাল ছিল। এটা একটা বার্থডে কার্ড বানানোর ছিল। আর বার্থডেটা ছিল হচ্ছে ব্রাইডাল ম্যামের, যিনি আমাকে ব্রাইডাল শেখায়, সেই ম্যামের বার্থডে ছিল। কেক তো ছিলই, গিফটও ছিল, তার সাথে যদি একটা হ্যান্ডমেড কোনো জিনিস অ্যাড করে দেওয়া যায় তাহলে কিন্তু খুব ভালো হয়। তো ম্যামও খুব পছন্দ করেন, তাই ভাবলাম ম্যামের জন্য একটা বার্থডে কার্ড বানাবো। তো দেখো, যারা ক্রাফট ভিডিও সবসময় বানিয়ে থাকো, বানাও, তাদের কাছে কিন্তু আর্ট পেপার, গাম, কিছু স্টোন, এগুলো অলওয়েজ নিজের কাছে থাকবে। গ্লিটার পেন এগুলো কিন্তু থাকেই। তো এগুলো দিয়েই কিন্তু অনায়াসে একটা কার্ড বানানো যায়। দেখো, প্রথমে রেড কালারের আর্ট পেপারটা কেটে নিয়েছিলাম একটা কার্ডের শেপে। তারপরে কিন্তু ভেতর থেকে ইয়েলো কালারের আর্ট পেপারটা এইভাবে স্কোয়ার শেপে কেটে ওটার সাথে অ্যাটাচ করে দিয়েছিলাম। তারপরে কিন্তু এখানে অ্যাটাচ করে দেওয়ার পর এটাকে গোল করে রাউন্ড শেপে প্রথমে তোমাকে একটা কেটে নিতে হবে। রাউন্ড শেপে কাটার পর দেখবে এর স্টাইলটা পুরো ডিফারেন্ট হয়ে যাবে। এটা ডিপেন্ড করে কিন্তু কোন স্টাইলে তুমি বানাচ্ছ তার উপরে। আমি একটা হাফ ফোল্ডিং কার্ড বানানোর চেষ্টা করেছি এখানে। দেখো, এইভাবে কিন্তু হয়ে যাবার পর এটাকে কিন্তু রাউন্ড শেপে মিডিল থেকে কেটে নিতে হবে। মিডিল শেপে কেটে নেওয়ার পর কিন্তু তোমাকে যে বিভিন্ন স্টোনগুলো, এই সাইডগুলো আমি এইভাবে ছোট ছোট করে রাউন্ড শেপ দিচ্ছিলাম। দেখো, এইভাবে দিলে কিন্তু খুব দেখতে ভালো লাগবে। আর তারপরে কিন্তু দেখো পুরোপুরি কার্ডের শেপটা চলে এসছে। এরপর আমি কি করব, এই কর্নারগুলোকে কিন্তু ভালোভাবে অ্যাটাচ করবে। তারপরে দেখো, আমি এখানে এরকম একটা ছোট বাউল বসিয়ে সেটাকে কিন্তু গোল রাউন্ডে কেটে নিয়েছিলাম। রাউন্ড শেপটা কেটে নেওয়ার পর এর লুকটা কিন্তু পুরো চেঞ্জ হয়ে গিয়েছিল। তারপর কি এইভাবে কেটে নাও গোল করে। তারপরে কিন্তু তোমাদের কাছে বিভিন্ন যে স্টোন থাকে বা কোনো কালার পেন্সিল দিয়েও তোমরা কিন্তু বা কোনো দিয়েও কিন্তু অ্যাটাচ করতে পারো। এইভাবে রাউন্ড শেপ করে আস্তে আস্তে কেটে নাও। তারপরে কিন্তু বিভিন্ন স্টোন দেখো, এটা পুরো এরকমভাবে সামনের পার্ট থেকে কিন্তু ইয়েলো পোর্শনটা দেখা যাবে। তারপরে আমার কাছে দেখো এই এক্সট্রা স্টোনগুলো যেগুলো ছিল, এগুলো বিভিন্ন ক্রাফটে আমি ইউজ করি, তোমরা এর আগেও দেখেছো। তারপরে কিন্তু আমি এইভাবে এগুলোকে রাউন্ড শেপে কেটে নিয়েছিলাম এবং অ্যাটাচ করে নিয়েছিলাম। দেখো, এইটা কিন্তু লাগানোর পর এর স্টাইলটা পুরো ডিফারেন্ট হয়ে গেছিলো। তারপরে আর্ট পেপার থেকেই ছোট ছোট করে আমি হার্ট শেপগুলো কেটে নিয়েছিলাম। ইয়েলো যে আর্ট পেপারটা ছিল সেখানে এরকমভাবে হার্ট শেপগুলো কেটে নিচ্ছিলাম। কেটে নিয়ে কিন্তু পুরো যে রাউন্ড শেপটা, তার মধ্যে কিন্তু গাম দিয়ে ছোট ছোট করে লাগিয়ে নিয়েছিলাম। আর আউটলাইনটা কিন্তু রেড দিয়ে করেছিলাম। এটা পুরোটাই এভাবে অ্যাটাচ করে নাও, দেখবে খুবই ভালো লাগবে দেখতে। দেখো কতটা সুন্দর লাগছে, পুরো কেউ বলবেই না এটা আর্ট পেপার দিয়ে বানানো। এরপর কিন্তু মিডলে কালারিং স্টোনগুলো আস্তে আস্তে চিপকে দাও। আর দেখো, আর যদি তুমি মনে করো যে আরও কোনো আমার কাছে যেহেতু টাইমটা কম ছিল, তো সেই জন্য আমি অতটা এর ওপর খাটনি করতে পারিনি। এটাকে হয়তো আরেকটু টাইম দিলে বেস্ট হতো। তো এইভাবেই তারও দুটো তিনটে হার্ট শেপ কেটে নেওয়ার পর এটাকে আমি কিন্তু এখানে হ্যাপি বার্থডে গ্লিটার পেন দিয়ে লিখে দিয়েছিলাম। ইভেন ছোট ছোট করে পিসেস করে কেটে নিয়েছিলাম, এটাকে একটা বেলুনের শেপ দিয়েছিলাম। খুবই ভালো লাগছিলো দেখতে কার্ড। আশা করি তোমাদেরও ভালো লাগে। যদি ভালো লাগে তাহলে প্লিজ লাইক, শেয়ার, কমেন্ট করতে কিন্তু ভুলো না। আর